আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি টোল প্লাজা টোল দিচ্ছি। আসলে এই টোলটি কোথায় আপনারা জানেন? এটি হলো কর্ণফুলী টানেল। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমি কক্সবাজার সমুদ্র সৈকতে গেছিলাম। সেখান থেকে ঢাকায় আসার পথে আমরা কর্ণফুলী টানেল পার হয়ে ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আপনাদেরকে দেখাতে চলেছি কর্ণফুলী টানেল। আর তার পূর্বে আমাদের অবশ্যই টোল প্লাজায় টোল পরিশোধ করতে হবে। আপনারা দেখছেন আমি টোল দিচ্ছি। এখানে আমার গাড়ির 300 টাকা টোল পরিশোধ করতে হয়েছে। আমি টোল পরিশোধ করে আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি। আসলে এত সুন্দর ভিউ এই কর্ণফুলী টানেলের ইনসাইড। তারপরে আমি আপনাদেরকে আউটসাইডও দেখাবো। আপনাদেরকে দেখাতে চলেছি এই কর্ণফুলী টানেলের প্রবেশের মুখটাকে। এই যে দেখেন এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই টানেলের প্রবেশদ্বার। এই যে দেখেন এখানে আমি প্রবেশ করলাম। এখানে লেখা আছে সর্বোচ্চ গতিসীমা 60। আমি ঠিক 60 গতিতে আমি এই কর্ণফুলী টানেল পার হয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি দুই পাশের ভিউ অসাধারণ। আমার কাছে এত ভালো লাগছে যে এই টানেলের ভিতরে গাড়ি চালাতে। কিন্তু আমার কাছে একটা দুঃখের বিষয় হলো যে এত বড় একটি টানেল, তার ভিতরে আমি প্রবেশ করলাম, আমার সামনে কিংবা পিছনে কোনো গাড়ি আমি প্রবেশ করতে দেখি নেই। কেন তা আমি জানি না। এই চিটাগং শহরে ঢোকার জন্য দুইটি পথ, একটি কর্ণফুলী টানেল, অপরটি হলো কর্ণফুলী ব্রিজ। কর্ণফুলী ব্রিজ দিয়ে যদি আপনি চট্টগ্রাম শহরে প্রবেশ করেন তাহলে হবে এটা আপনার দীর্ঘ পথ জ্যাম পাড়ি দিয়ে আপনার ব্রিজে উঠতে হয়। আর যদি আপনি টানেল দিয়ে আসেন আপনার কোনো প্রকার জ্যাম ছাড়াই আপনি ঢাকায় কিংবা চট্টগ্রাম শহরেও প্রবেশ করতে পারবেন। আমি জানি না কেন মানুষ এই কর্ণফুলী টানেল দিয়ে আসতেছে না। আমরা কিন্তু ইতিমধ্যে টানেলের অর্ধেকের বেশি পার হয়ে গেছি, আর অল্প কিছু পথ বাকি আছে। আপনারা দেখতে পাচ্ছেন সুড়ঙ্গের ভিতর থেকে প্রাকৃতিক আলোর রূপরেখা দেখা যাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে আপনার টানেলের বহিরাংশের থেকে বাহিরের আলোটা প্রবেশ করতেছে। আমরা ঠিক শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো এক্সিট পয়েন্ট। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ। এতক্ষণ পরে আমি একটি পিকআপকে দেখতে পেলাম এই টানেলের ভিতরে থেকে বের হলো। এর আগে আমি কোনো গাড়ি প্রবেশ কিংবা বের হতে দেখিনি। ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে। আসসালামু আলাইকুম।